সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। ও হে মায়াবতী সিজন 2 পার্ট 1 নিয়ে এসে বলছি, তো শুরু করা যাক। তন্নির মনে খটকা লেগে থাকে। হাসপাতালের বাইরে আসতেই তন্নি বুক ভরে শ্বাস টানে, চোখ মেলে দেখে চারিপাশটা। কখনো কি চিন্তা করছিল আবার দেখতে পারবে এই সুন্দর পৃথিবী, আবার মাথা রাখতে পারবে অর্ণবের প্রশান্ত বুকে, অথয়ের হাতটা ধরতে পারবে, বাবাকে দেখতে পারবে, ভাইটাকে মাথায় হাত বুলিয়ে দিতে পারবে। কখনোই ভাবেনি তন্নি, ভেবেছিল তার আয়ু শেষ, এই পৃথিবীতে তার আর থাকা হচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ দয়া আর অর্ণবের ভালোবাসায় আবারও ফিরিয়ে এনেছে তাকে, আরো কিছুদিন সময় দিয়েছে বেঁচে থাকার। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে পাশে বসে ড্রাইভারকে কড়া গলায় বলে দিয়েছে একদম ধীর গতিতে চালাতে, যেন তন্নির কোনো অসুবিধা না হয়। অথই বসেছে তন্নির আরেক পাশে, সাগর ড্রাইভারের পাশে বসছে, বাকিরা অন্য গাড়িতে চলে গেছে। রিজওয়ান তার চেম্বারের জানালা দিয়ে দেখছিল তন্নিকে। যুদ্ধ জয় করছে সে, পাক্কা 3 মাস চিকিৎসা দিয়ে বাঁচাতে পেরেছে তন্নিকে। তার ডাক্তার হয় আজকে সার্থক হয়েছে। আজকে থেকে তন্নিকে দেখা হবে না, রাত জেগে তন্নির পাশে বসে থাকা হবে না, তন্নিকে ছুঁয়ে দেওয়া হবে না। ভাবতেই বুকটা ভার হয়ে আসে তার। তন্নি যে এখন অন্য কারোর বউ, এই জীবনে একটা আফসোস থেকেই যাবে। অর্ণবের আগে তন্নিকে পেল না, সে মায়াবতীকে কেন নিজের করে পেল না। রিজওয়ানের চোখের কোণায় পানি চলে আসে, সেটা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেলে। তখনই পেছন থেকে মেইলি কণ্ঠ শুনতে পায়, মে আই কাম ইন ডাক্তার। রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে তাকায়। মেয়েটাকে রিজওয়ান দেখছে, মাঝে মধ্যে আসে হাসপাতালে তন্নিকে দেখতে। সেভাবে নাম জানে না, মেয়েটার ড্রেস আপ তার পছন্দ না, তাই কখনোই ভালো করে তাকায়নি। আজকেও একটা শার্ট আর হাতা কাটা জামা পরে এসেছে, ফর্সা পা দুটো উদাম। রিজওয়ান এক পলক তাকে চোখ নামিয়ে নেয়, মুখে গম্ভীর ভাব টেনে চেয়ারে বসে। ইয়েস কামিন। নিধি ভেতরে ঢোকে, রিজওয়ানের পারমিশন না নিয়েই চেয়ার টেনে বসে পড়ে। ভুরু কুচকে ফেলে রিজওয়ান, ভারী অসভ্য মেয়ে। আমি নিধিরা নিধি, কিভাবে হেল্প করতে পারি? নিধি নিজের পার্স থেকে 2 বান্ডিল টাকা বের করে টেবিলে রাখে রিজওয়ানের সামনে। অর্ণব আমার এক্স, আমি জানি তন্নির ট্রিটমেন্টের পুরো টাকা দেওয়া হয়নি, তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। রিজওয়ান আশ্চর্য হয়, এক্স গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডের বউয়ের চিকিৎসার টাকা দিচ্ছে? আমি বুঝতে পারলাম না। নিধি বিরক্ত হয়, সে কি হিন্দিতে কিছু বলছে নাকি? তন্নির চিকিৎসার যে টাকাগুলো বাকি ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। কেন নিব? এসি তাই। সরি মিস, এমনটা হয় না। কেন হবে না? আমি তন্নির পরিচিত, আমাকে তো দেখছেন তন্নির সাথে। অর্ণবের সাথে একটা সময় আমার রিলেশন ছিল, আমাকে অনেক হেল্প করছে, অনেক টাকা উড়িয়েছে আমার পেছনে, কিন্তু আমি তার সাথে চিট করছিলাম। এই মুহূর্তে অর্ণবের হাতে ক্যাশ টাকা নেই, সে এই টাকা নিয়ে সারাক্ষণ টেনশন করবে। আমি দিলে নিবে না, তাই আপনার কাছে এসেছি। এই প্রথমবার মেয়েটাকে ভালো লাগে রিজওয়ানের মুগ্ধ হয় কথা শুনে। নিধি দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, তন্নিকে সে পাগলের মতো ভালোবাসে, আমার পা জড়িয়ে ধরে তন্নির জন্য দোয়া চেয়েছে। এরকম ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। শেষের কথাটা বলতে গিয়ে হেসে ফেলে নিধি। রিজওয়ান বলে, তার টাকা বাকি নেই, যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। নিধি অবাক হয়, আপনি মানে বুঝলাম না। রিজওয়ান দাঁড়িয়ে যায়, হাতে ঘড়ির সময় দেখে নেয়, পেশেন্ট দেখতে যাবে বলে বেরিয়ে যায়। পেছনে রেখে যায় হন্তদন্ত নিধিকে। তন্নির জন্য বাড়িটাকে নতুন ভাবে সাজানো হয়েছে, পুরো বাড়িটাতে বেলুন লাগানো হয়েছে। তন্নিকে হুইল চেয়ারে বসিয়ে দেয় অর্ণব। গাইস, এই ভিডিওটি স্পন্সর করছে 1x। তোমরা তো 1x এর নাম শুনছোই। 1x হলো নাম্বার 1 ট্রাস্টেড সাইট। তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা। এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা। এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা। সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। সো লিংক থাকবে পিন কমেন্টে। এটার সামনে বেলুন দিয়ে লেখা হয়েছে ওয়েলকাম মায়াবতী। আশা, আয়েশা, আনোয়ার, তারেক, তামিম, আরতি, সাগর সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তন্নির এক পাশে অর্ণব, আরেক পাশে অথই। সবাই তন্নির দিকে ফুলের পাপড়ি ছুড়ে দিচ্ছে। তন্নি হেসে ফেলে, এতটাও সুখ লেখা ছিল। তন্নির জন্য সুন্দর করে রুম সাজানো হয়েছে, প্রতিটি কোনায় অর্ণব তন্নির পিক লাগানো। তন্নি অথয়েরও অনেক পিক দেখে তন্নির মন খারাপ হয়ে যায়। কি ছিল আর কি হয়ে গেল, জীবনটা কিভাবে বদলে গেল। অর্ণব বিছানায় গা এলিয়ে দেয়। অনেকদিন হয়ে গেছে শান্তিতে ঘুমানো হয় না, পেট ভরে ভাত খাওয়া হয় না, ঠিক মতো গোসল করাও হয় না। তামিম দৌড়ে আসে তন্নির সামনে দাঁড়ায়।
তন্নির মুখে হাত বুলিয়ে দেয়। তন্নি হাসে। আপু বাড়ি যাবে না? অর্ণব চোখ বন্ধ অবস্থায় বলে, তোমার আপুকে বিরক্ত করো না। তামিমের হাসি মুখটা গোমরা হয়ে যায়। তার ভালো লাগে না, কেউ নেই, মা নেই, বাবা ঠিক মতো কথা বলে না, আপি নেই, এভাবে থাকা যায় নাকি? বাবাকে মায়ের কাছে যাওয়ার কথা বললেই ধমক দেয়, বকে। কিন্তু তামিমকে কি করে বোঝাবে? তামিমকে কি করে বোঝাবে? মাকে ছাড়া থাকতে তার কষ্ট হয়, খেতে কষ্ট হয়, ঘুমাতে কষ্ট হয়। কার কাছে বলবে সে? তামিমের মনটাও খারাপ হয়ে যায়। এভাবে ধমক না দিলেও পারতো। তামিম মাথা নিচু করে বেরিয়ে যায়। তন্নি আটকাতে গিয়েও পারে না, অর্ণবের দিকে তাকিয়ে থাকে। মনটা ভালো হয়ে যায় অর্ণবের মুখটা দেখে। আহারে, মুখটা শুকিয়ে গেছে, চোখের কোনায় কালি জমছে, ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো হয়ে গেছে। তন্নির ইচ্ছা করছে লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে একটা চুমু খেতে, কিন্তু সে তো একা একা চলতেই পারে না, তাকে কি করে যত্ন করবে? গরম গরম স্যুপ নিয়ে অথই রুমে ঢোকে। তন্নির সামনে হাঁটু মুড়ে বসে চামচ নাড়াতে নাড়াতে বলে, এখন খেয়ে নিতে হবে ময়না পাখি। তন্নিরও খুব খিদে পেয়েছিল। সে আলতো হেসে অথয়ের দিকে তাকায়, খুব কষ্ট থেমে থেমে বলে, তুই খেয়েছিস? অথই ঠোঁটের কোণায় হাসি চওড়া করে বলে, তোকে খাইয়ে খাবো। তন্নি খেতে থাকে। অথই যত্ন করে স্যুপ চামচে তুলে তাতে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করে তন্নির মুখে দিচ্ছে। তন্নি মুগ্ধ হয়। একটা বোন থাকলেও এভাবে যত্ন করতো না। এত বেশি কেন ভালোবাসে মেয়েটা? তন্নিকে খাওয়ানোর শেষে ধরে বিছানায় বসিয়ে দেয় অথই। তারপর ওড়না খাটের পাশে রেখে ওয়াশরুমে ঢুকতে যায়। তন্নি হাত ধরে। অথই পেছন ঘুরে তাকায়, খাবি না? তোকে ফ্রেশ করিয়ে তারপর খাবো, আগে খেয়ে আয়, সময় লাগবে না বেশি, যেতে বলছি। অথই গোমরা মুখে ওড়না তুলে নেয়। অর্ণবকে ডাকে কয়েকবার, কিন্তু সে সারা শব্দ করে না। শান্তিতে ঘুমাচ্ছে সে। ঠিক আছে, উনি পরে খেয়ে নেবে। অথই চলে যায়। তারেক সোফায় বসেছিল, আরতি তামিমকে খাওয়াচ্ছে। বাচ্চাটার প্রতি তার এক আকাশ সমান পরিমাণ মায়া। অথই যেতেই সাগর খেতে বসে। আনোয়ার তারেকের পাশে গিয়ে বসে। আমি বলে কি, ইতিকে নিয়ে আসো। ছেলেটার কথা ভেবে একটু তারেক দীর্ঘশ্বাস ফেলে। যা হওয়ার হয়ে গেছে। ইতিও নিজের ভুল বুঝতে পারছে। তোমাদের ছেলেকেও মাহারা করো না। তাছাড়া তন্নি তার মাকে ভীষণ ভালোবাসে, সে দেখতেই চাইবে। তখন কি বলবে তুমি? আশা বেগমও সায় জানায়। আল্লাহর অশেষ কৃপায় তন্নি সুস্থ হয়েছে। এখন আর শাস্তি দিতে হবে না ইতিকে। ছেলেটার উপর এর প্রভাব পড়ছে। তারেক বলে, আর 2 দিন দেখি। তন্নি আজকেই দেখতে চাইবে তার মাকে। তখন তারেক কথা বলে না, চুপ করে থাকে। সত্যিই তো, মেয়ের থেকে কতদিন লুকাবে? তার মেয়ে এটা মেনে নিবে না। অনেকদিন পর নিজেকে ফ্রেশ লাগছে নিজের কাছে। কতদিন পানি ছোঁয়া হয় না। আজকে অথই সুন্দর করে শরীর মুছিয়ে দিয়েছে, ভালো লাগছে খুব। তন্নির এবার ঘুম প্রয়োজন। অথই খায়ে শুয়ে দিয়ে গেছে। তন্নি অর্ণবের দিকে মুখ করে শুয়ে আছে। এই লোক চোখের সামনে থাকলে তার ঘুম হবে না। অর্ণব নড়েচড়ে চোখ খোলে। চোখের সামনে তন্নির শুভ্র মুখখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ওঠে। তন্নির হাতের উপর হাত রেখে খানিকটা এগিয়ে যায় তন্নির দিকে। তন্নিও মুচকি হাসে। অর্ণব 2 হাত তন্নির 2 দিকে দিয়ে তন্নির উপর আদশোয়া হয়। পাশ থেকে বালিশ এনে তন্নির পেটের উপর দিয়ে তাতে ভরে দেয়। তন্নি ভুরু কুচকে তাকিয়ে আছে। অর্ণব তন্নির ঠোঁটের দিকে তাকিয়ে হাসতে থাকে। ভালোবাসি জান বলতে বলতে তন্নির ঠোঁটে আলতো করে চুমু খায়। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। অর্ণব তন্নির নাকে নাক মিলিয়ে ডাকে, মায়াবতী। তন্নি চোখ বন্ধ করে অর্ণবের হাত ধরে আস্তে আস্তে করে জবাব দেয়, তোমাকে ছাড়া 1 সেকেন্ডও চলবে না আমার। তন্নি কিছু বলে না। কষ্ট হচ্ছে? তন্নি তাড়াহুড়ো করে বলে, না। তাহলে এভাবেই থাকবো? তন্নি কি উত্তর দিবে? নির্লজ্জার মতো বলবে হ্যাঁ থাকুন, না কি বলবে না নামুন। অর্ণব তন্নির কপালে চুমু খেয়ে নেমে যায়। সুস্থ হয়ে ওঠো, সারাক্ষণ এভাবেই থাকবো। বলতে বলতে বিছানা থেকে নেমে যায় অর্ণব। খেয়ে আসি, প্রচন্ড খিদে পেয়েছে, তুমি একটু ঘুমিয়ে নাও। তন্নি বলে ওঠে, আমার মাকে একটু পাঠিয়ে দিয়েন। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তন্নি ঘুমিয়ে পড়ে। ইতি বেগমকে জেলখানা থেকে নিয়ে আসে অর্ণব। মাথা নিচু করে রেখেছে সে। তামিম দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মাকে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। ইতি বেগমও কেঁদে ফেলে। তারেক বিরক্ত হয়। সাগর বলে ওঠে, কাঁদবেন না প্লিজ, তন্নি জেগে যাবে। ইতি বেগম চোখের পানি মুছে ফেলে।
কান্না আটকায়। অর্ণব খাবার টেবিলে বসতে বসতে বলে, আমার বউকে আর যেতে দিচ্ছি না আপনাদের বাড়িতে। লিস্ট নিজের ছেলেটার যত্ন নিয়েন, সাথে হাজবেন্ডকেও ভালোবাসবেন। সব সময় নিজেরটা ভাববেন না। স্বার্থপর মানুষদের ভালো হয় না কখনোই। ইতি কথা বলে না, চুপচাপ ছেলেটাকে ধরে দাঁড়িয়ে থাকে। তারেক উঠে যায়। এই মহিলার মুখ দেখতেও তার বিবেকে বাঁধে। অথই ইতি বেগমের সামনে এসে বলে, আন্টি চলুন রেস্ট করুন, তন্নি জেগে গেলে দেখা করবেন। অথয়ের পেছন পেছন চলে যায়। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে তার অস্বস্তি হচ্ছিল। এমন কিছু সে করছে যে এখন মানুষের সামনে মুখটাও দেখাতে পারছে না। তন্নির ঘুম ভাঙে একেবারে রাত 10টায়। লম্বা ঘুম দিয়েছে সে। অর্ণব তন্নির পাশে বসে ফাইল দেখছিল। অফিসে যাওয়া হয় না অনেকদিন, কালকে যাবে, তাই একটু কাজ গুছিয়ে নিয়েছিল। তন্নি আড়মোড়ে ভেঙে চোখ খুলতে দেখতে পায় সোফায় বসে অর্ণব ফাইল দেখছে, হাতে তার ফোন। রুমের আলো নিভিয়ে রেখেছে যাতে তন্নির চোখে না লাগে। ফোনের টর্চ জ্বালিয়ে কাজ করছে। তন্নি হেসে ফেলে। মানুষটা এত কেয়ারিং কেন, এত ভালোবাসে কেন? তন্নি নিজে নিজে বসার চেষ্টা করে এবং পেরেও যায়। একটু কষ্ট হয়। তন্নি বসতেই অর্ণব তাকায় তন্নির দিকে। আরে পাকনামি কেন করছো? তন্নির কাছে আস্তে আস্তে বলে অর্ণব। তন্নি হাত উঁচু করে বলে, ঠিক আছি। অর্ণব ফ্লোরে বসে পড়ে, গালে হাত দিয়ে তন্নির দিকে তাকায়। বসেই থাকো, আমি খাবার আনছি। তন্নি বলে, আমার মা এসেছে? হ্যাঁ এসেছে, ডেকে দিবেন না? আনছি। অর্ণব চলে যায় খাবার নিয়ে আর ইতি বেগমকে সাথে নিয়ে আসে। বারবার তাকে বলে দিয়েছে তন্নির সামনে যেন না কাঁদে। তন্নি মাকে দেখে খুশি হয়ে যায়। মায়ের হাতে খাওয়ার বায়না করে। ইতি বেগম খাইয়ে দেয় তন্নিকে। এই প্রথমবার সে মায়ের হাতে খেলো। বেশ তৃপ্তি নিয়ে খেয়েছে। মায়ের হাতে আসলেই জাদু আছে। তারপরে দিনগুলো চলতে থাকে। অথই আর অর্ণবের যত্নে তন্নি সুস্থ হয়ে উঠেছে। গতকাল মাথার ডাক্তার দেখাতে যেতে হবে। তখন তন্নির প্রতি ফিলিংস ছিল। বেশ কয়েকদিন পরে সাগর আসলো। এই কয়েকদিন কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছিল। এখন ঢাকা ফিরে বাড়িতে না গিয়ে সোজা চলে গেছে অথয়ের কাছে। অথই নিজের রুম গোছাচ্ছিল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে অথইকে। ইদানিং সে মেয়েটাকে একটু বেশি মিস করছে। যেখানেই যাচ্ছে চোখে চোখে ভাসছে অথয়ের মুখটা। অথয়ের কথা মনে পড়লে মুখে হাসি ফুটে ওঠে। যখন তন্নির প্রতি ফিলিংস ছিল তখন এমনটাই হতো। সাগর অবাক হয়ে যায় নিজের অনুভূতি দেখে। একটা মনে দুজনকে জায়গা দেওয়া যায়? একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে? হ্যাঁ পারে। তন্নি আর তার হবে না। তন্নির প্রতি ফিলিংস গুলো বুকের বাঁ পাশে খুব যত্ন পড়ে আছে। যত্নের অভাবে চাপা পড়ে যাচ্ছে, কিন্তু অথই সারাটা হৃদয় জুড়ে জায়গা করে নিচ্ছে। প্রতিটা মুহূর্তেই মুগ্ধ করছে, ভালোবাসা আগলে নিচ্ছে। অথই ক্লান্ত হয়ে পেছনে ঘুরতেই দেখতে পায় দরজার সামনে সাগর দাঁড়িয়ে আছে। অথয়ের মুখে হাসি ফুটে ওঠে। সাগরও হালকা হেসে এগিয়ে আসে। আপনি কখন আসলেন? সাগর তার হাতে থাকা একটা গোলাপ ফুল বিছানার উপর রেখে বসে পড়ে। কপালের ঘামগুলো ঝেড়ে বলে, এই তো এসেছি। অথই নিজের ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। শরবত দিব? না লাগবে না, তুমি বসো। এতটা জার্নি করে এসেছেন, শরবত খেলে ভালো লাগবে। বাসায় যাননি? বাবা মায়ের সাথে দেখা করেননি? সাগর অথয়ের হাত ধরে তাকে পাশে বসিয়ে দেয়। চুপচাপ থাকো, এত কথা কেন বলো তুমি? অথই চুপচাপ তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ফলটা হাতে নিয়ে অথয়ের সামনে ধরে। অথই খুশি হয়ে যায়। সে ভেবেছিল এটা তন্নির জন্য এনেছে। তন্নির জন্য আনলে অবশ্য রাগ করতো না। খুশিতে গদগদ হয়ে অথই ফুলটা হাতে নেয়। সাগরও হাসে, অথয়ের গাল টেনে দেয়। খুশি হয়েছো? আপনি আমার সাথে ভালো করে কথা বললে আমি খুশি হয়ে যাই। কথাটা অথই প্রায় সময়ই বলে এবং এটাই সত্যি। আচ্ছা গোসল দেব। অর্ণব ভাইয়ের একটা টি শার্ট জিন্স এনে দাও, আজকে আর বাসায় যাব না। অথয়ের ফুলটা পড়ার টেবিলের সামনে সাজিয়ে রাখে। তারপর প্রশ্ন করে, রাতেও না? সাগর ভুরু কুচকে তাকায় অথয়ের দিকে। কথাটা বলে অথই নিজেও লজ্জায় পড়ে গেছে। সে মাথা নিচু করে ফেলে। গাইস, সিজন 2 পার্ট 1 আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আর এই ভিডিও লাইক টার্গেট 2K, যদি 1 ডে 2K লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে পার্ট 2 কালকেই আসবে। তো দেখা যাবে কালকে। আল্লাহ হাফেজ।